তো এই যে যজ্ঞ আমরা করলাম, এতে দেখুন স্বাস্থ্যবর্ধক জিনিস দেওয়া হয়েছে, এতে ঔষধি দেওয়া হয়েছে, এই আর মিষ্টিও দেওয়া হয়েছে। তো আমরা এই স্বাস্থ্যবর্ধক জিনিস খেলে আমি তো একা উপকার পেতাম, আজ এই পোড়ানোর জন্য এটা এখানে আমরা যারা আছি তারা তো পাচ্ছি, বলছে 2 থেকে 2.5 কিলোমিটার অবধি এর স্প্রেড হয়, ছড়িয়ে যায়। আর এখন যেভাবে পলিউশন, দিল্লির ব্যাপারে দেখছেন তো, এখন স্বামীজি রোজ বলছেন যে হবন করো, যজ্ঞ করো। হ্যাঁ, তো আমাদের যজন ভজন, তা আমরা কিসে মন দিয়েছি? স্বামীজি বলেন ভোজন, খালি তাকিয়ে যে কখন ওখানে যাবো। তো যজন ভজনটা আমাদের করতে হবে। এই গত বৃহস্পতিবার আমার নাতির জন্মদিন ছিল, আমি কিন্তু যজ্ঞ করেছি, তাকে দিয়ে প্রদীপ জ্বালিয়েছি যেমন আপনারা করলেন। তো আমরা চেষ্টা করব আমাদের উত্তরসূরি যাদের আছে তাদের এগুলো বোঝাবার। ওই কি একটা জন্মদিন করে আমরা প্রার্থনা করি না, তমস মা জ্যোতির্গময়, আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে এসো। আর আমরা ফুঁ দিয়ে কি করলাম? অন্ধকার সৃষ্টি করলাম। হ্যাঁ, তো এইগুলো দিয়ে বাদ দিয়ে যদি আমরা এই প্রদীপ প্রজ্বলন করি, তাতে তার একটা নতুন পজিটিভিটি তার মধ্যে আসবে। তো এইগুলো আমরা একটু করব। আর এখান থেকে এই যে ঔষধি গুণগুলো আছে সেইগুলো আমরা পেতে পারি। তো আমরা এখন যজ্ঞে বালি ব্যবহার করছি না, তাই তো মহামাদি? যজ্ঞে বালি দেওয়া সেটা যজ্ঞপটটা কীরকম হয়? এরকম। তার ফলে কী হয়? তলায় হিটটা লাগে না। কিন্তু যেহেতু এটা ফ্ল্যাট, এটা না দিলে হয়তো এটা হিট হচ্ছে, ক্ষতি করতে পারে। তো যার জন্য এই ভস্য স্বামীজি বলছেন এবং করেও দেখাচ্ছেন, জলের কি মাপ বলে ওটাকে? পিএইচ ভ্যালু। এরকম করে 1 চামচ, হ্যাঁ 1 চামচ এরকম করে যদি আপনি এরকম করে জলে ঢেলে রেখে দেন, কয়েক মিনিটের মধ্যে পিএইচ ভ্যালু বেড়ে যাচ্ছে আর অ্যালকালাইন হয়ে যাচ্ছে। মানে আমাদের অ্যাসিডিটিক শরীরে এই অ্যালকালাইন ওয়াটার আমাদের ডাইজেস্টিভ সিস্টেম থেকে আরম্ভ করে পেটের যে কোনো সমস্যা থেকে দূর করবে। তাই এই যজ্ঞের ভস্য একটা বিরাট বড় জিনিস। আমরা যজ্ঞের ভস্য দেখেছি সাধু মার পুরুষরা মেখে থাকে, ওদের তাতে ঠান্ডা লাগে না, ওদের গরম লাগে না, ও ওটাকে অ্যাবজর্ব করে নেয়। তো বলছে এই ছাইটাকে যদি আমরা ভালো করে চেলে নিয়ে, মিহি করে চেলে নিয়ে এই ছাইটাকে ঘি দিয়ে, যেখানে আমাদের চর্মরোগ আছে সেইখানে যদি আমরা লাগিয়ে 0.5 ঘন্টা 1 ঘন্টা পরে ধুয়ে নিই, তাহলে বলছে চর্মরোগেও এটা ভালো কাজ করবে। তো আর এর টিপ পড়া, যজ্ঞের ভস্য টিপ অনেকেই পড়ে দেখবেন, যজ্ঞের ভস্য টিপ পড়লে আমাদের আজ্ঞাচক্র যে প্রকৃত হয়ে থাকে সেটা শান্ত হয়। আর তাই জন্য আমাদের যজ্ঞের ভস্যের টিপ আর একটা কি নজরও লাগবে না, আমরা আজ্ঞাচক্রকে গার্ড দেব। তো এইগুলো আমাদের একটু করতে হবে। আর প্রত্যেকের ঘরে ঘরে আমরা একটু যজ্ঞের আয়োজনও করব। এই 27শে ফেব্রুয়ারি পারলে একবার যাবেন, মন শুদ্ধ হয়, সবাই মিলে একসঙ্গে হরিনাম করলাম। চাঁদপাড়া থেকে দেওপুল বলে একটা জায়গা আছে, সেখানে কিছু না হলেও 60 থেকে 70 মণ কাঠ পোড়ানো হয়, রোলা কাঠ, এইসব কাঠ না, বনগাঁ চাঁদ, হ্যাঁ বনগাঁ চাঁদ করা হয়। তো সেইখানে আমরাও গিয়েছিলাম। তা আমাদের দিয়ে করাবার পরে ব্রাহ্মণদের দিয়ে দিল। ব্রাহ্মণরা এসেই কী করলো, বিরাট ব্যাপার তো, মানে 4.5 ফুট গর্ত করা হয়, গর্ত করে সেখানে করা হয়। তো ব্রাহ্মণরা এসে একটা ধুতি, শিব ঠাকুরের পুজো, একটা ধুতি, একটা পার্বতীর কাপড় আর একটা গামছা ঝপাত করে ফেলে দিল। আমি বললাম আমি আপনাকে একটা কথা বলি, আমরা এতক্ষণ যে কারণে উদ্দেশ্য নিয়ে আমরা এই যজ্ঞ করলাম সেটা সম্পূর্ণ আপনারা নষ্ট করে দিলেন। কেন কেন কি নষ্ট করেছি? আচ্ছা বলুন তো, কাপড় পুড়লে তার ধোঁয়াটা কী হয়? সেই ধোঁয়াটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কি না? তারপরে আপনি দুধ দিচ্ছেন, দই দিচ্ছেন, আচ্ছা আপনার গ্যাসে যদি দুধ পড়ে যায় তার কীরকম গন্ধ হয়? সেটা ক্ষতিকারক কি না? না, তাহলে আমাদের পূর্বপুরুষরা দিয়ে এসছে। আর এখন পূর্বপুরুষরা কী করে এসছেন সেটা তো আমি জানি না, কিন্তু এখন আমরা যেটা বুঝছি এগুলো করলে কিন্তু ভালো হয়। তো এতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনারা মার্জনা করবেন। কিছু না হলেও ওখানে বিয়ের আগে কি একটা ভাঙাতে আসে, ওই না বিয়ের আগে কি দোষ থাকে না, মাঙ্গলিক পড়াতে ছেলেমেয়েরা লাইন দিয়ে বসে আছে, প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়, 100 লোক হয়। সব লোক সমস্বরে বলে উঠলো, না আপনি ঠিক বলেছেন, এগুলো করা উচিত না। বলুন একটা কাপড় পরলে সেটাই কি হয়, টিভির ইয়ে যায়। তো আমরা যে ভস্যে ঘি দিয়ে লাভ আছে, কথাই আছে ভস্যে ঘি দিয়ে লাভ নেই, এখন চলবে না। আগুন যতক্ষণ জ্বলে ততক্ষণই ঘিয়ের ইয়েটা আছে। হ্যাঁ, তো ভস্যে ঘি দেবো, এই মোটামুটি বললাম। তো যাই হোক,
আমরা চেষ্টা করব প্রত্যেক ঘরে ঘরে যাতে এভাবে আমরা যজ্ঞের প্রচার করতে পারি। হ্যাঁ, আগেকার দিনে যজ্ঞ না করে মুনি ঋষিরা কিছু খেতেন না, আমরা তো সেটা পারি না। তবু ছোটো ছোটো কিট বেজে কোনো দরকার নেই, এরকম একটা ধুনুচি কিনে আনুন, ধুনুচির ওপরে একটু কপুর দিন, একটু আমাদের এই সামগ্রী দিন, এতে অনেক গুণ আছে। হ্যাঁ, যে ছেড়ে দিন হয়ে গেল, একটু ঘরটাও দেখুন সুগন্ধ হবে। আর আমরা ধূপকাঠি খুব জ্বালাই, ধূপকাঠিকে বাদ দিয়ে দিই। কেন? ধূপকাঠি তৈরি হয় বাঁশ দিয়ে, বাঁশ পোড়াতে নেই। এখন পতঞ্জলি বাঁশ ছাড়া ধূপকাঠি বার করেছে, দেখেছেন? না, বাঁশ ছাড়া ধূপকাঠি বার করেছে। তো আমরা কি করি, বাজার থেকে খুব সেন্টেড দামি দিয়ে নিয়ে এলাম, ও তো কেমিক্যাল সেন্ট। হ্যাঁ, তো আমরা তো নিজেই করি না এবং করবো না, এবং অন্যকেও এগুলো আমরা ক্লাসে শেখাবো, বোঝাবো। দেখুন, আমরা 10 জনকে বলবো, একজন নিলেই সেটাই আমাদের অনেকটাই। ব্যাস। ওম সবাইকে। एक और है, हम लोग का 8 मार्च को महिला दिवस